হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ২৮ তারিখ, ২৮/২, ২৮/১ মানে ২৮শে জানুয়ারি ২০২৬ কেমন যাবে আমাদের জন্য, প্রত্যেকের জন্য? ইটস পিক আ পাইল রিডিং। তো এখানে ৩টে পাইল থাকবে। ইউ হ্যাভ টু চুজ ওয়ান। ওকে? আপনি একের বেশিও চুজ করতে পারেন। যদি মনে হয় যে আপনাকে পাইল রেজোনেট করছে, আপনি একের বেশিও চুজ করতে পারেন। পাইল নাম্বার 1, pile number 2, okay, and pile number 3. আপনার সামনে 3টে পাইল থাকলো, যেটা আপনাকে রেজোনেট করছে বা নাম্বার রেজোনেট করছে 1, 2, 3 আপনি চুজ করতে পারেন। আপনাকে যদি একের বেশি পাইল রেজোনেট করছে বা আপনাকে মনে হচ্ছে যে আপনার এখান থেকে কিছু ইনফরমেশনস নেওয়ার আছে, আপনি সেটাও করতে পারেন। তো চুজ ইউর পাইল ওয়াইজলি and intuitively, and we will start with pile number 1. So pile number 1 দেখে নেব। pile number 1 এর জন্য কি রয়েছে? 4 of Pentacles। আজকের দিনে নিজের অ্যারাউন্ড কিছু ফিনান্সিয়াল রেস্ট্রিকশনস আসতে পারে বা লাগানোর প্রয়োজন হতে পারে। মানে ইম্পালসিভ কিছু কিনে ফেললাম, চটজলদি কিছু বাই করে ফেললাম, এটা কিন্তু আজকের দিনে আপনার মানি এনার্জিকে অনেকটা ড্রেন করে দেবে। তো ইম্পালসিভ কিছু কেনার থেকে নিজেকে বিরত রাখুন। এটা গেল প্রথম যে পয়েন্ট আপনার জন্য। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নিজের অ্যারাউন্ড কিছু রেস্ট্রিকশনস, মানি রিলেটেড রেস্ট্রিকশনস। কোনো জায়গায় মানি আসার ছিল বা কাউকে আপনি পেমেন্ট করতেন, সেখানে একটা স্টাকনেস আপনি ফিল করছেন। আপনার টাকা আছে অথচ সেটা আপনি করে উঠতে পারছেন না, এরকম একটা সিচুয়েশনস আসতে পারে। বা টাকা আপনি খরচা করতে চাইছেন না, এরকম জায়গা আসতে পারে। ইমোশনাল কিছু ব্লকেজেস আসতে পারে, ফিয়ার আসতে পারে রিলেটেড টু মানি, এটাও কিন্তু একটা জায়গা রয়েছে। ইনভেস্টমেন্টের জন্য আজকের দিনে মোটামুটি ভালো, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু এক্সেসিভ ইনভেস্টমেন্ট যদি করে ফেলেন বা নিজের প্রয়োজনের থেকে বেশি ইনভেস্টমেন্টের জায়গাতে ফোকাস করেন, তাহলেও কিন্তু একটা নেগেটিভ বা একটা টেনশনের জায়গা থাকবে যে আমার যে কাজটা করতে হবে, তার জন্য যে খরচাটা করতে হবে, তার পর্যাপ্ত টাকাটা আমার কাছে নেই, আমি অনেকটা বেশি টাকা জমিয়ে ফেলেছি। তো এরকমও জায়গা কিন্তু আছে। তো একটা রেস্ট্রিকশনস, একটা নিজের চারপাশে একটা স্ট্রাকচার মেনটেন করে নিজের মানি ফ্লোটাকে আজকের দিনে রাখুন, যে কতটা আপনি জমাচ্ছেন, কতটা আপনি খরচা করছেন, কতটা আপনার সত্যিই প্রয়োজনীয়, ইম্পালসিভ কিছু করে ফেলছে কিনা, এই জায়গাটা কিন্তু রয়েছে। হেলথের জন্য নিজের চেস্ট এরিয়াতে একটু হেভিনেস বা পুরনো কোনো গল্প, পুরনো কোনো কথা মনে পড়তে পারে, বা কোনো হঠাৎ করে আপনার আশেপাশে এমন একটা মেন্টাল ব্যারিয়ার তৈরি হলো, এমন একটা কিছু হলো যেটার থেকে নিজের চারপাশে একটা রেস্ট্রিকশনস পড়ে গেল, এবং সেটা আপনাকে ভীষণভাবে একটা মানে একটা ব্যাড ফিলিং দিচ্ছে, একটা সাফোকেশনস দিচ্ছে। অনেকের ক্ষেত্রে শ্বাস রিলেটেড জায়গা থেকে বা আপনার ব্রিদিংয়ের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো আজকের জন্য ব্রিদিং এক্সারসাইজ করা, একটু নিজের চারপাশে একটু গুছিয়ে ডিসিপ্লিনড ওয়েতে কাজ করা, এবং যে পেন্ডিং দরকারি যে কাজগুলো রয়েছে, সেগুলোর জন্য একটা জাস্ট নোট ডাউন করে নেওয়া যে কীভাবে আমি করব, সেইটা আপনার জন্য ভীষণভাবে আপনাকে হেল্প করতে চলেছে। সো এই গেল পাইল নাম্বার 1 এর জন্য আজকের ট্রেডিং। চলে আসবো পরের পাইলে, পাইল নাম্বার 2। দেখে নেব কি রয়েছে। ও মাই গড, 5 অফ কাপস। তো যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন, তাদের জন্য এইটাই হচ্ছে কার্ডের আজকের মানে আপনাদের জন্য অ্যাডভাইস, যে আপনারা যা কিছু পেয়েছেন আজকের দিনে, খানিকটা হলেও আজকের দিনটা আপনার জন্য ইমোশনালি ডাউন। তো প্রথম যে জিনিসটা থাকবে আজকের জন্য, সেটা হচ্ছে আপনি কি পাননি তার প্রতি ফোকাস না করে, যে কোনো জায়গাতে কি পেয়েছেন, কি অ্যাচিভ করেছেন, সেটা আপনার জবে হতে পারে, বিজনেসে হতে পারে, আপনার ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে হতে পারে, মেন্টাল হেলথের ক্ষেত্রে হতে পারে, যাই হোক না কেন, আপনি কি পেয়েছেন অ্যাজ আ হিউম্যান বিং, আপনার সফলতার জায়গা কোনটা, পাওয়ার জায়গা কোনটা, সেই জায়গাটাতে ফোকাস করতে বলা হচ্ছে। আজকের দিনে আপনার আশেপাশে যারা থাকবেন, তারা আপনাকে একটু ডাউন ফিল করাতে পারেন, মনে হতে পারে একটু কনফ্রন্ট্রেশন হচ্ছে, আপনি মিসআন্ডারস্টুড হচ্ছেন, আপনাকে অন্যরা বুঝছে না, আপনার যে ইমোশনাল নিড, সেটার কোনো রকম ভ্যালু হচ্ছে না, কেউ ভ্যালিডেশন করছে না, আপনার ফিজিক্যাল স্ট্রেংথের বাইরে অনেক বেশি কাজ করতে হচ্ছে, মেন্টালি আপনি ভীষণভাবে এক্সস্টেড থাকবেন থ্রু আউট দ্য ডে। এক্সস্টেডের থেকেও বলবো অনেকটা ওভারবার্ডেন্ড, একদম মানে ক্লাউডি থাকবেন আজকের দিনটাতে। তো এরকম একটা দিনে যেখানে কোনো কিছুই মনে হবে যে আমার জন্য ঘটছে না, বা আমি সেখান থেকে বঞ্চিত হচ্ছি, এই জায়গাতে আজকের দিনে ফোকাস করতে হবে আপনাকে, যেটা আপনার কাছে আছে। আপনি
আপনি ফ্লুয়েন্টলি কিছু করতে পারেন না বা ফ্লুয়েন্টলি ইমোশনস আপনার মানে থটস আসে না, ঠিক আছে, আপনি ভালো কথা বলতে পারেন, লিখতে হয়তো ভালো পারেন না, ইটস ওকে, আমি ভালো কথা বলতে পারি, আমি সেটার উপর ফোকাস করব, কাইন্ড অফ দ্যাট এনার্জি এখানে রয়েছে। আর কোনো একটা জিনিস যে প্রবলেমে আপনি এই মুহূর্তে রয়েছেন তার সুতোটা আপনার কাছে আছে সলিউশনের, কিন্তু ওটা আপনি ব্রিজ আপ করতে পারছেন না। হতে পারে কাউকে একটা ফোন কল করে সরি বলার দরকার ছিল, কারোর কাছে নিজের একটা স্ট্যান্ড নেওয়ার দরকার ছিল, কেউ অন্যায় করছেন আপনার সাথে বা তার লিমিট ক্রস করছে, তাকে আটকানো দরকার ছিল, এটা আপনি করে উঠতে পারছেন না। ডু দ্যাট ইমিডিয়েটলি, ওকে? সো এটা গেল, মানে প্রপার কমিউনিকেশন ইজ নিডেড, প্রপার ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর ওন জোন, নিজেকে সেফ রাখার জন্য, সেটাও কিন্তু ভীষণভাবে নিডেড। পজিটিভিটি আজকের দিনে আপনার জন্য নিডেড, এই জায়গাগুলো, এবং ব্রিজ আপ করা, কোনো একটা মিসিং লিঙ্ক থেকে ব্রিজ আপ করাও আজকের দিনে আপনার জন্য নিডেড। তো এটা গেল পাইল নাম্বার 2 এর রিডিং। চলে আসবো পাইল নাম্বার 3 রিডিংয়ে। পাইল নাম্বার 3 জন্য রয়েছে পেজ অফ কাপস। তো পেজ অফ কাপসের যে এনার্জিটা আজকের নিউমেরোলজিক্যাল জায়গা থেকে দাঁড় করালে যেটা দাঁড়াচ্ছে যে কিছু নিউ বিগিনিং আসবে আপনার লাইফে। সেটা আপনার পাস্ট কোনো একটা ছেড়ে যাওয়া কাজের থেকে আসতে পারে, মানে পাস্টে আপনি কোনো একটা পেন্ডিং কাজ রেখেছিলেন সেখান থেকে, বা কোনো একটা স্কিল শিখেছিলেন লেটস সাপোজ, সেখান থেকে আপনি কখনো ভাবেননি এই জায়গাটাতে কোনো কিছু করা যায়, কিন্তু আজকের দিনে সেই জায়গা থেকেও আপনার জন্য একটা একটা অপরচুনিটি আসতে পারে, যদিও সেই অপরচুনিটিটা বিশাল কিছু মানে ম্যানিফেস্টেশনের জোনে নেই, ইমোশনাল স্যাটিসফ্যাকশন দেবে এরকম কোনো অপরচুনিটি। তো হ্যাঁ, অনেক সময় বলা হয় না আমাদের মানে একটা প্রভাবের মতো ছিল বাংলায়, আমি এখন এক্স্যাক্টলি মনে করতে পারছি না, কিন্তু এটা ছিল, যেটার মানে হচ্ছে যে মানে ক্ষণিকের কোনো কিছু সুখ বর্জনীয়। তো আজকের দিনে যেটা মনে হচ্ছে ইমোশনালি হয়তো আপনাকে আজকের দিনের জন্য স্যাটিসফাই করছে, লং রানে সেটা আপনাকে স্যাটিসফাই করবে না, সেরকম কোনো জিনিসের প্রতি আপনি অ্যাট্রাক্টেড হবেন। তো সেখান থেকে খুব সাবধানতার দরকার আছে, কারণ সেটা খুব ছোট্ট একটা অপরচুনিটি, সেটা যতটা না আপনাকে লাইফে মানে আপনাকে কিছু দেবে, তার থেকে আপনাকে প্রচুর ড্রেন আউট করে নেবে, এবং আউট অফ মানে সাডেনলি আউট অফ বক্স এমন কিছু সিচুয়েশন ঘটে যাবে যেটার জন্য হয়তো আপনি প্রিপেয়ার্ড নন, আপনি স্টেবল হ্যান্ডেল করে নেবেন ইমোশনালি, ইউ আর ভেরি মানে নট ভেরি ম্যাচিওর, বাট হ্যাঁ আপনি রিয়েলাইজ করছেন যে আমার ইমোশনাল জায়গাতে প্রবলেম আছে, আই নিড টু সেট বাউন্ডারিজ। তো সেখান থেকেও কিন্তু আপনার একটা প্রথম পদক্ষেপ তৈরি হচ্ছে যে আপনি আপনার অ্যারাউন্ড আজকের দিনে একটা বাউন্ডারি সেট করতে শিখবেন। আপনি খুব পাজলড হয়ে যেতেন, হঠাৎ করে একটা স্কেডিউল আপনি ফলো করছেন, মাঝখান থেকে কিছু একটা কাজ এলো, আপনি ভীষণভাবে পাজলড এবং বিরক্ত হতেন। আজকের দিনে আপনি শিখবেন যে কিভাবে ওটাকেও নিয়ে চলতে হয়, ইটস লাইফ। এবং একটা হয় না ফিল গুড ফ্যাক্টর থ্রু আউট দ্য ডে, যে একটা মানে আপনার সব কিছুই ভালো লাগছে, এরকম একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যাওয়ার জায়গা আছে। ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে একটু লোয়ার ব্যাক পেনের জায়গা বা একটু বডি স্টিফনেস বিকজ অফ ইমোশনাল ডিস্টারবেন্স, এই জায়গা থেকে আসবে। অনেক দিনের ইমোশনাল কিছু কিছু জায়গা আছে যেগুলো স্টোর করে করে রেখে দিয়েছেন নিজের ভেতর, তো সেটা আজকে হয়তো আপনাকে একটু রিপারকেশন দেখাবে। একটু বডি স্ট্রেচ করুন, একটু ব্রেন ফগিনেস আসতে পারে যে আপনি ক্ল্যারিটি পাচ্ছেন না, যেটা দেখছেন সেটা আদৌ আপনার জন্য বটে কিনা, আপনার এই অপরচুনিটি নেওয়া উচিত কিনা, এরকম জায়গা থেকে প্রচুর কনফিউশন আসবে, ক্ল্যারিটি থাকবে না। তো একটু ক্ল্যারিটির জন্য ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, বা একটু ফোকাস করতে পারেন নিজের প্রতি বা নিজের অ্যারাউন্ড সিচুয়েশনের প্রতি, যেখান থেকে আপনি ক্ল্যারিটি পাবেন। আপনি ক্ল্যারিটি টা মানে বুঝতে পারবেন যে কোথায় আপনার ডিসিশন নেওয়া উচিত, কোথায় আপনাকে থেমে যাওয়া উচিত। তো এই ছিল 3টে পাইলের জন্য আজকের রিডিং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং জানাবেন কেমন লাগলো, কোন পাইলটা আপনি চুজ করলেন, রিডিং রেজোনেট করলো কিনা। দেখা হবে অন্য রিডিংয়ে। টিল দেন টাটা।